কুমিল্লায় হিজবুত তৌহিদের ঈদ পুনর্মিলনী ও জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা হিজবুত তৌহিদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা হিজবুত তৌহিদের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে মুসলিমদের সংখ্যা বর্তমানে প্রায় 200 কোটি। মোট 57টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তেল, গ্যাস ও খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার মুসলিমদের পায়ের নিচে। এই বিশাল ভূখণ্ড, জনগোষ্ঠী ও প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও মুসলিমরাই বর্তমান বিশ্বের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত জাতি। তিনি বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদীদের মূল টার্গেট এই মুসলিম বিশ্ব। তাদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপরও পড়েছে। এখানে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে দিতে পারলে তারা সরাসরি হস্তক্ষেপের সুযোগ পেয়ে যাবে এবং নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে পারবে। উত্তরণের উপায় তুলে ধরে হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক বলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসনের হাত থেকে বাঁচতে হলে আল্লাহর তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মদিনার মাটি রক্ষা করেছিলেন, সেইভাবে বাংলার মাটিকে রক্ষা করতে হবে। ঐক্যের সূত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, এই কালেমা, বলেন হিজবুত তৌহিদের এই নেতা। আমাদের এই আন্দোলনটি একটি আদর্শিক আন্দোলন, যে আদর্শ ধারণ করেছে আজ থেকে 1400 বছর আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আদর্শ দিয়ে যে আরব সমাজকে পরিবর্তন করে দিয়েছিল, যেই সমাজে ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, তার চাইতে ভয়ঙ্কর সমাজে আজকে আমরা এসেছি। সেখানে কন্যাদেরকে দাপন তো দূরের কথা, দলবদ্ধভাবে বৈশাসিকভাবে হিংস্র জানোয়ারের মতন ধর্ষণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়িত করা হচ্ছে। তার থেকে ভয়ঙ্কর সমাজে আমরা বাস করছি। সেই ভয়ঙ্কর সমাজ, যেই সমাজ আরবের জাহিলিয়াতের সমাজকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শ দিয়ে পরিবর্তন করেছিল, আজকের সেই এই পশ্চাৎপদ দাজ্জাল দ্বারা নির্মিত এই পশ্চিমা সাম্রাজ্যবাদীদের প্রভাবে আজকের যেই সমাজ জাহান্নামে পরিণত হয়েছে, সেই সমাজকে পরিবর্তন করার জন্য আমরা রাসূলুল্লাহর সেই আদর্শকে ধারণ করেছি। সুতরাং আমাদের বক্তব্য প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নয়, আমাদের বক্তব্য রাজনৈতিক মাঠ ময়দান গরম করার জন্য নয়, আমাদের বক্তব্য হচ্ছে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য, অন্যায়কে দুঃসাৎ করে ন্যায় স্থাপনের জন্য রাসূলুল্লাহর আদর্শকে ধারণ করা সেই বক্তব্য। কুমিল্লা জেলা হিজবুত তৌহিদের নারী সম্পাদক সেলিনা আক্তার ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ সম্পাদক রাকিব আল হাসান, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক জুবেদা আক্তার বেবি, কুমিল্লা অঞ্চলের নারী সম্পাদক আসমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে গণবিপ্লব গড়ে তোলার ঘোষণা দেন নেতৃবৃন্দ। সবশেষে জেলা কমিটির সদস্যদের পরিচিতি সভা ও ফটো সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমরা কি আয়ামে জাহিলিয়াতে নেই? আমরা আয়ামে জাহিলিয়াতে নিপতিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে আমরা কি দেখি? আমাদের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা, কদিন পূর্বে আমরা শুনলাম 100 টাকা নিয়ে দ্বন্দ্ব, 100 টাকা নিয়ে দ্বন্দ্বে মারামারি করে শত শত আহত, পুলিশ পর্যন্ত আহত হয়েছে। এটা কি আয়ামে জাহিলিয়াতের সমাজ নয়? আমরা আয়ামে জাহিলিয়াতকে ছেড়ে গেছি। কোনো কিছু শুনলেই সেটা জানা নেই, বোঝা নেই, আমরা হই 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 করে আল্লাহু আকবার বলে মানুষকে হত্যা করতেছি। এই ধর্ম কিন্তু আল্লাহ রাসূল আনেন নাই। পরিপূর্ণ দিন অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, আমাদের আধ্যাত্মিক জীবন থেকে শুরু করে, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনীতি, আমাদের দণ্ডবিধি, আমাদের শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে ইসলামে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আল্লাহর বিধান মোতাবেক চলার জন্য আল্লাহর কোরআনে গাইডলাইন, দিক নির্দেশনা আছে নাকি নাই? এই জীবনের প্রত্যেকটা অঙ্গনে আল্লাহর গাইডলাইন যদি আমরা মেনে চলি, তাহলে ইসলামে আমরা প্রবেশ করলাম। কিন্তু বর্তমান সমাজে ইসলামটাকে কিভাবে পালন করা হচ্ছে?
অন্যান্য যে ধর্মগুলি আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম, অন্যান্য যে ধর্মগুলি আছে, সেই ধর্মের লোকেরা যেভাবে তাদের ধর্ম পালন করছে, অর্থাৎ কিছু আচার অনুষ্ঠান, রীতি নীতি এগুলি পালন করে তারা মনে করছে আমরা ধর্ম পালন করছি। ঠিক আজকে মুসলমানদের একই দশা। তারা মনে করছে নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, দাড়ি রাখবো, তসবিহ তাহলিল করব, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার আলেম সাহেবকে ডেকে ওয়াজ মাহফিল করব, মিলাদ মাহফিল করব, তাকে ভালো মতন খাওয়াবো, তাকে কিছু টাকা পয়সা দিব, এই তো ইসলাম হয়ে গেল পালন করা।